জেট ইঞ্জিন স্টার্ট করলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে ট্রেনের দুইটা ইঞ্জিন পোড়াদাহ রেল স্টেশনে ঘোরানো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ডেড ইঞ্জিন, এটা সামনে রেখে দেওয়া হবে। ওই সামনে একটা রেল ব্রিজ আছে ওইখানে। তো প্রথমে ইঞ্জিনটি চালু করা হয়েছিল, তারপরে সামনে এগিয়ে নিয়ে গিয়ে ওই সামনে ব্রিজের কাছে নিয়ে যাওয়া হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটি ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে টুঙ্গিপাড়ার ডেট ইঞ্জিন। এবং সামনে থেকে টুঙ্গিপাড়ার পাওয়ার ইঞ্জিন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি সামনের দিকে চলে যাচ্ছে, এরপরে ডান দিকের লাইনে আসবে ইঞ্জিনটি এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের পিছনে লাগানো হবে। তারপর ঠিক এই ইঞ্জিনটা, এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার ইঞ্জিনটা এই ট্রেনটিকে পিছন দিকে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে এবং পোড়াদাহ জংশন রেল স্টেশনের 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে রাজশাহীর উদ্দেশ্যে। এবং ডেড ইঞ্জিনটি ঠিক অপোজিট সাইড লাগানো হবে, যে পাশে টুঙ্গিপাড়ার এই পাওয়ার ইঞ্জিনটি লাগানো ছিল। তো টুঙ্গির পাওয়ার লাগানো হচ্ছে এবং পেছন থেকে আসছে টুঙ্গির ডেড ইঞ্জিন, এবং এটা এই ইঞ্জিনটা পিছনে লাগানো হবে এখন। ভালো গতি নিয়ে ছুটে যাচ্ছে 63-12। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার ইঞ্জিন, এটা নিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি চলাচল করেছিল। তো এই পাশে ছিল ডেড ইঞ্জিন এবং ডেড ইঞ্জিনটি খুলে এবং পিছনের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং এই ইঞ্জিনটি সামনের দিকে ছিল, সামনে থেকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন সেই ইঞ্জিনটি পেছন থেকে নিয়ে এসে সামনের দিকে লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেই মূলত টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার ইঞ্জিন ছিল। পোড়াদাহ এসে এভাবেই লোকোমোটিভ চেঞ্জ করা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির, কারণ সামনের দিকে খুলনা রেলপথ এবং ওই পাশে অপোজিট সাইডে রাজশাহী রেলপথ। তো ট্রেনটি গোবরাট রাজশাহীর মধ্যে চলাচল করার কারণে মূলত পোড়াদাহ রেল স্টেশনে এসে এইভাবে ইঞ্জিন চেঞ্জ করা হয়। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।